আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোলন ক্যান্সার। এই কোলন ক্যান্সার কেন হয় এবং এর কি কারণ, এবং কোলন ক্যান্সার হলে আপনার কি করণীয় রয়েছে সে সম্পর্কে আপনাদের সঙ্গে একটু আলোচনা করার চেষ্টা করব। ভিউয়ার্স, কোলন ক্যান্সারকে আবার কোলোরেক্টাল ক্যান্সার হিসেবে বলা হয়ে থাকে। সংক্ষেপে যদি কোলন ক্যান্সারের সম্পর্কে বলা হয় তাহলে বলতে হয় কোলন নামের বৃহৎ অন্ত্রের যে কোষ রয়েছে সেই কোষের অস্বাভাবিক বৃদ্ধি। এই কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলেই এর কারণে কোলন বা মলদ্বারে আস্তরণ তৈরি হয়ে থাকে। এই ছোট বা অস্বাভাবিক যে কোষের বৃদ্ধিগুলো আবার পলিপ নামেও কিন্তু পরিচিত। কখনো কখনো এই অস্বাভাবিক বৃদ্ধিগুলো খুবই ছোট হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে এগুলো বিনাইন হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই কোষের অস্বাভাবিক বৃদ্ধি থেকে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা দেখা দিয়ে থাকে। সকলের ক্ষেত্রেই যে এই অস্বাভাবিক বৃদ্ধিগুলো ক্যান্সারের মতন সমস্যা সৃষ্টি করবে সেটি কিন্তু নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই এটির ব্যতিক্রম হতে পারে। এখানে কোষের অস্বাভাবিক বৃদ্ধিগুলো ক্যান্সারে রূপ নিতে পারে। ভিউয়ার্স, এবারে আসি এই কোলন ক্যান্সারের কারণ নিয়ে। ভিউয়ার্স, প্রথমেই বলতে গেলে ফ্যামিলি হিস্ট্রি একটি ব্যাপার রয়েছে। ফ্যামিলিগত কিছু কারণ রয়েছে। ফ্যামিলিগত কিছু কারণের জন্য কিন্তু আপনার কোলন ক্যান্সারের শিকার আপনি হতে পারেন। তাই আপনাকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনার বংশে যদি এটি কারো হয়ে থাকে, অর্থাৎ বিশেষ করে আপনার বাবা মার যদি এই সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি একটু বেশি বেশি সতর্কতা অবলম্বন করবেন। ভিউয়ার্স, আপনার যদি অন্ত্রের রোগ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যা হতে পারে। অর্থাৎ আপনার বৃহদন্ত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই কোলন ক্যান্সার হতে পারে। তাই আপনার বৃহদন্ত্রের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা যদি আগে থেকে আপনি বুঝতে পারেন, অবশ্যই আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনার বয়সের যে ব্যাপার রয়েছে। যদিও একজন ব্যক্তির যে কোনো বয়সেই এই কোলন ক্যান্সারের মতন সমস্যা হতে পারে, তারপরেও একটি বিষয়, সেটি হচ্ছে আপনার বয়স যদি 50 বছরের বেশি হয়ে থাকে বা তারও বেশি হয়ে থাকে তাহলে 90% আপনার এই কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে লাইফস্টাইল, অর্থাৎ আপনার জীবনধারা যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই আপনার কোলন ক্যান্সারের সম্ভাবনা বেশি হতে পারে। আপনার যদি স্থূলতা বেশি থাকে, অর্থাৎ আপনি অনেক দিন দিন অনেক মোটা হয়ে যাচ্ছেন, যদি ফিজিক্যাল এক্সারসাইজ না করেন, আপনি যদি অতিরিক্ত পর্যায়ে ধূমপান করে থাকেন, অতিরিক্ত পর্যায়ে অ্যালকোহল বা মদ্যপানে আসক্তি হয়ে থাকেন, বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্য আপনার যদি নেশা জাতীয় দ্রব্যে আসক্তি থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এছাড়াও স্বাস্থ্যসম্মত খাবার দাবার গ্রহণ না করা, অস্বাস্থ্যকর খাবারের দিকে বেশি ঝুঁকে পড়া এবং আপনার নিয়মিত একটু হাঁটাচলা না করা, অলস প্রকৃতির জীবনধারা, এছাড়াও কিছু ওষুধের দীর্ঘমেয়াদী যে সেবনবিধি বা ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, ফাইবারযুক্ত খাবার বেশি বেশি গ্রহণ না করা, বা যে সমস্ত খাবারে আপনার ফাইবার বা আঁশের পরিমাণ বেশি রয়েছে সে সমস্ত খাবার যদি আপনি একেবারে গ্রহণ না করেন। এছাড়াও কিছু হরমোন রিপ্লেসমেন্টের কিছু চিকিৎসা রয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা কারণ রয়েছে। ভিউয়ার্স, এবার আসি যে আপনার এই কোলন ক্যান্সার থেকে দূরে থাকতে হলে আপনাকে কি করতে হবে এবং কোলন ক্যান্সারে আপনার কি করণীয় রয়েছে। প্রথমত, এই কোলন ক্যান্সার থেকে যদি আপনি দূরে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু বিষয় মেনে চলতে হবে। সেটি খাবারের বিষয় হোক কিংবা আপনার লাইফস্টাইলের পরিবর্তন হোক। ভিউয়ার্স, প্রথমে আপনাকে অবশ্যই স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে। শুধু স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার ভিতরেই নয়, আপনাকে ফাইবার সমৃদ্ধ কিছু খাবার বা আঁশযুক্ত কিছু খাবার গ্রহণ করতে হবে এবং এর সাথে সাথে আপনাকে শাকসবজি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। কিছু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রয়েছে যেগুলো প্রতিনিয়ত মানবদেহে উপকার করে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। সেই সমস্ত খাবারের দিকে আপনাকে একটু জোর দিতে হবে এবং আপনাকে অবশ্যই পরিমাণ মতন পানি পান করতে হবে
এবং আপনার যদি কোষ্ঠকাঠিন্যর কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটিকেও আপনাকে দূর করার চেষ্টা করতে হবে। অ্যালকোহল, ধূমপান এগুলো তো অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজের অভ্যাসটি আপনাকে গড়ে তুলতে হবে, একটু হাঁটাচলা করতে হবে। এবং আপনার যদি দৈহিক ওজন খুব বেশি হয়ে থাকে, আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এবং আপনাকে আপনার দৈহিক ওজনকেও এর পাশাপাশি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। তাহলে আপনার অনেক সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকুন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।